আপনার কাছে ফোনে ফাস্ট চার্জার আছে কিন্তু 9 বা 12 ভোল্টের অ্যাডাপ্টার নাই, তার উপর আপনি চাইতেছেন 12 ভোল্টের ব্রাশলেস ফ্যান চালাতে। এখন 12 ভোল্টের অ্যাডাপ্টার নেই বলে কি ফ্যান চালাতে পারবেন না? না, পারবেনই না। Shut the fuck up. জাস্ট কিডিং। এখন আপনার দরকার আমার হাতে থাকা এই পিডি ট্রিগার বা ডিকয় মডিউলটা। এটা একটা জোস জিনিস। আজকালকার ফোনগুলো যেভাবে 90-100 ওয়াট প্লাস ফাস্ট চার্জিং সাপোর্ট করে, সেই হিসাবে আমাদের সবার বাসায় ফাস্ট চার্জার অ্যাভেলেবল। ফোনে ফাস্ট চার্জার ব্যবহার করে যদি 9, 12, 15 অথবা 20 ভোল্টের আউটপুট নেওয়া যায় তাহলে কতই না ভালো হয়, তাই না? হাতের এই ডিকয় মডিউলটা সেম কাজই করে। অনলাইন স্টোরে ঘাটাঘাটি করলে এই মডিউলটা বেশ কিছু ভার্সন পাবেন। কিছু কিছু ভার্সনে দেখবেন শুধুমাত্র পিডি প্রোটোকল সাপোর্ট করে, আবার কিছু কিছুগুলো শুধুমাত্র কিউসি প্রোটোকল সাপোর্ট করে। এত লিমিটেশন থাকার পরেও সেগুলোর দাম হয়ে থাকে অনেক বেশি। এখন মডিউলটা বেশ কিছুদিন হলো বাংলাদেশে অ্যাভেলেবল। ভালো কোয়ান্টিটিতে ঢুকেছে বলে 165 টাকায় পাওয়া যাচ্ছে। পাবেন বিজ্ঞান বিটসের ফেসবুক পেজে। সার্কিটটার দিকে ভালো করে ফোকাস করা যাক। এখানে ইনপুটের জন্য আছে পিডি সাপোর্টের টাইপ সি পোর্ট, কিউসি 2.0, কিউসি 3.0, পিডি 3.0, স্যামসাং এএফসি সহ আরও বিভিন্ন ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট করে। আসুন আমরা এবার একটু জেনে নেই যে এই ট্রিগার মডিউলগুলো কিভাবে চার্জারের সাথে কমিউনিকেট করে হায়ার ভোল্টেজ আউটপুট দেয়। আমরা জানি ইউএসবি কেবলে মোট 4টা তার থাকে। 2টা তার হলো আউটপুট ভোল্টেজের জন্য আর বাকি 2টা তার হলো ডাটা ট্রান্সফারের জন্য। এই ডাটা ওয়্যারগুলোর ভিতরেও প্লাস এবং মাইনাস রয়েছে। প্লাসটাকে আমরা বলবো ডি প্লাস আর মাইনাসটাকে আমরা বলবো ডি মাইনাস। এখন পিডি ট্রিগার মডিউলে যেহেতু নির্দিষ্ট কোনো ইনপুট থাকে না, মডিউলতে আলাদা করে আমরা ব্যাটারি লাগাই না, তাই চার্জার থেকে আসা পাওয়ার এই মডিউলটা চলে। একটা সোর্স থেকে পাওয়ার আসে, পুরো সার্কিটের নেগেটিভগুলো কমন। তাই যদি আমরা ডিফল্টে চালাই তাহলে ডি প্লাস এবং ডি মাইনাসে 0.6 ভোল্ট যায় অ্যান্ড বাই ডিফল্ট 5 ভোল্টের আউটপুট দেয়। কিন্তু যখন আমরা ডি প্লাসে 3.3 ভোল্ট এবং ডি মাইনাসে 0.6 ভোল্ট দেই তখন চার্জার থেকে 9 ভোল্ট আউটপুট আসে। সেম কাজটাই যখন আমরা উল্টাভাবে করি, অর্থাৎ ডি প্লাসে 0.6 ভোল্ট এবং মাইনাসে 3.3 ভোল্ট দেই তখন চার্জার থেকে 12 ভোল্টের আউটপুট আসে। আর যখন আমরা ডি প্লাস মাইনাস দুইটাতে 3.3 ভোল্ট দেই তখন চার্জার থেকে 20 ভোল্ট আউটপুট আসে। তবে সেজন্য অবশ্যই চার্জারে 20 ভোল্ট দেওয়ার মতো অকাত থাকতে হবে। এটা কিন্তু বুস্ট সার্কিট না যে ভোল্টেজ বাড়িয়ে দিবে, মাথায় রাখেন এটা। এতক্ষণ ধরে যে বললাম আমরা দেই, আসলে আমরা তো দেই না, এই ট্রিগার মডিউলটা দেয় আর কি। সার্কিট বোর্ডের পিছনে একটা ডাটা শিট দেওয়া আছে। বোর্ডের উপর যে সুইচ রয়েছে সেগুলো সিকোয়েন্সিয়ালি অন অফ করে 9, 12, 15 অথবা 20 ভোল্টের আউটপুট পাওয়া যায়। ডাটা শিটে থাকা 0 মানে সুইচ অফ, 1 মানে সুইচ অন। প্রথম দুইটা সুইচ অন রেখে 3 নম্বরটা বন্ধ রাখলে বাই ডিফল্ট 5 ভোল্টের আউটপুট দেয়। 3টা সুইচ অন রাখলে 9 ভোল্ট আউটপুট দেয়। শুধুমাত্র প্রথম ও শেষেরটা অন রাখলে 12 ভোল্ট আউটপুট দেয়। শুধুমাত্র শেষেরটা অন রাখলে 15 ভোল্ট এবং শেষের দুইটা অন রাখলে 20 ভোল্ট আউটপুট দেয়। তবে অবভিয়াসলি 20 ভোল্ট সাপোর্টেড চার্জার থাকা লাগবে। 65 ওয়াট রেঞ্জে সব চার্জারই 9 এবং 12 ভোল্ট দিতে পারে। এখন আমরা এই সার্কিটটাকে প্র্যাকটিক্যালি টেস্ট করব। সার্কিট থেকে আসা আউটপুট ভোল্টেজ মেজার করার জন্য ব্যবহার করব আমার ফেভারিট এই ভোল্টেজ ও এম্পিয়ার মিটারটা। কিন্তু তার আগে এই সার্কিটটা আউটপুটে তার দুইটা সোল্ডার করে নিতে হবে। তার জন্য সবার প্রথমে আমরা তার দুইটাকে ফ্লাক্সের ভিতর ডুবিয়ে নিব। এরপর আমরা ঐতিহাসিকভাবে তাতালে নাট দিয়ে সোল্ডারিং করব। একে একে দুইটা তারে সোল্ডারিং ফ্লাক্স লেগে গেলে এখন আমরা সার্কিটে তারগুলো বসাবো। ওকে, তো দেখতে দেখতে তারগুলো সার্কিটে সোল্ডার করে ফেলেছি। আমার ঐতিহাসিক সোল্ডারিং শেষ করে দেখতে কিছুটা এমন হয়েছে। এখন আমরা সুন্দর করে সার্কিটের আউটপুটে তার দুইটাকে ভোল্টেজ মিটারের সাথে কানেক্ট করে ফেলবো। একটু দেখে করতে হবে, নাইলে। সার্কিটটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করব আমার হাতে থাকা এই 35 ওয়াটের ফাস্ট চার্জারটা অনেক দিন ধরে ব্যবহার করায় রং কিছুটা হলুদ হয়ে গেছে, তবে এখনো ভালো মতোই কাজ করে। দেখতেই পাচ্ছেন চার্জারটার গায়ে সর্বোচ্চ 11 ভোল্ট 3.2 অ্যাম্পিয়ার লেখা দেখাচ্ছে। অতএব এটা থেকে আমার সর্বোচ্চ 11 ভোল্টের মতো পাওয়ার কথা। এখন এই চার্জারের সাথে টাইপ সি কেবল লাগিয়ে মডিউলে পাওয়ার দিব। দেখুন টাইপ সি ইনপুট দেওয়ার সাথে সাথে এখানে বাই ডিফল্টে 5 ভোল্ট আউটপুট আসতেছে। সুইচগুলোর উপর একটা ছোট্ট টেপের মতো আছে, সেটাকে আগে তুলে ফেলবো। এখন ডাটা শিট অনুযায়ী 9 ভোল্ট পাওয়ার জন্য 3টা সুইচকে অন করে ফেলতে হবে। এত ছোট সুইচ অন করার জন্য শেষমেশ পেলাম সুপারগুলোর সাথে আসা এই ছোট্ট পিনটা। যাই হোক, এটা দিয়ে 3টা সুইচ অন করার সাথে সাথে দেখুন ভোল্টেজ মিটার 9 ভোল্ট শো করতেছে। কিন্তু সাবধান, এটা দিয়ে কিন্তু 2S ব্যাটারি ডিরেক্ট চার্জ দেওয়া যাবে না, ভোল্টেজ কমিয়ে 8.4 ভোল্ট করতে হবে। এখন চলেন এই 9 ভোল্ট দিয়ে ব্রাশলেস ফ্যান চালিয়ে দেখে আদৌ চলে কিনা। কিউসি প্রোটোকলে 9 ভোল্টের 18 ওয়াট অব্দি লোড দিতে পারে, তাই এই 6 ওয়াটের ফ্যান আরামসে চালানো যাবে। দেখতেই পাচ্ছেন প্যারাহীনভাবে চলতেছে। এবার 12 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য প্রথম ও শেষের সুইচ দুইটা অন রেখে মাঝখানেটা অফ করে দিব। দেখুন এখানে প্রায় 12 ভোল্টই শো করতেছে, যদিও চার্জারের গায়ে লেখা ছিল 11 ভোল্ট ম্যাক্স, বাট যাই না কেমনে জানি 12 ভোল্ট দিয়ে দিল লোল। এবার এই 12 ভোল্ট দিয়েও ফ্যান চালিয়ে দেখবো। 12 ভোল্টে হাই স্পিডে ফ্যান চলতেছে। আচ্ছা, ফাস্ট চার্জার দিয়ে তো ট্রাই করে দেখলাম। এখন একটা IP5356 ভার্সনে পাওয়ার ব্যাংক দিয়ে ট্রাই করব। এই পাওয়ার ব্যাংক সার্কিটগুলো 22 ওয়াটের মতো আউটপুট দিতে পারে। পাশাপাশি এতে ব্যবহার করা ব্যাটারিগুলো 18 ওয়াটে ফাস্ট চার্জ করতে পারে। 250 টাকা কিনেছিলাম প্রায় 1 বছর আগে। সার্কিটটা অনেক ভালো। অসীম সংখ্যক ব্যাটারি প্যারালালে অ্যাড করে 20-30 হাজার mAh এর পাওয়ার ব্যাংক বানাতে পারবেন। আমার কাছে 2টা ব্যাটারি আছে, এই 2টা দিয়েই পাওয়ার ব্যাংক বানাবো। এখানে 2টা ব্যাটারি প্যারালালে সোল্ডার করা। ব্যাটারির উপরে ডাবল সাইড টেপ লাগিয়ে নিব যেন পাওয়ার ব্যাংক সার্কিটটা বসাতে পারি। বসানোর পর ভালো করে চাপ দিয়ে নিব যাতে ভালোভাবে আটকে যায়।
ওকে, তো সার্কিটটা ভালো করে বসে গেছে। এখন সার্কিটে প্লাস মাইনাস দেখে ব্যাটারির সাথে কানেকশন করে নিব। এখানে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ প্লাস মাইনাস ভুল হলেই কানেকশন পারফেক্টলি হয়েছে, কিন্তু মডিউলের ডিসপ্লেতে 0% চার্জ দেখাচ্ছে। এটা কিছুই না, সার্কিটটা চার্জের সাথে কানেক্ট করলে মডিউলটা অ্যাক্টিভ হয়ে যাবে। মডিউল অ্যাক্টিভ হয়ে গেছে। এখন পাওয়ার ব্যাংকে ইউএসবি আউটপুটে টাইপ সি কেবল লাগিয়ে নিব। তারপর কেবলটা ডিকয় মডিউলে ইনপোর্টে লাগিয়ে নিব। দেখুন ডিফল্ট 5 ভোল্টে শো করতেছে। আগে থেকেই 9 ভোল্টে সেট থাকার কারণে এখন 9 ভোল্টের আউটপুট দিচ্ছে। 12 ভোল্টে সেট করার পর দেখুন 11.8 ভোল্টের আউটপুট দিচ্ছে। যে কোনো ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক থেকে এভাবেই 9 অথবা 12 ভোল্ট আউটপুট নিতে পারবেন। এবার এই আউটপুট দিয়ে একটু ফ্যান চালিয়ে দেখব। দেখুন ফ্যানের তার লাগানোর সাথে সাথে ফ্যান চলছে। এই ডিকয় মডিউল ব্যবহার করে পাওয়ার ব্যাংক থেকে 9 অথবা 12 ভোল্টের আউটপুট নিয়ে রাউটার, অনু অথবা এমন 12 ভোল্টের ডিভাইস চালাতে পারবেন। আজকের এই ডিকয় সার্কিটটা কিনেছিলাম বিজ্ঞান বিটস নামক পেজ থেকে। চাইলে তাদের কাছ থেকে কিনে নিতে পারবেন। তাদের পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে পাবেন। এখন শেষ একটা বিষয় নিয়ে কথা বলি। প্রথমত, এটা কোনো বুস্টিং সার্কিট না, তাই আপনার চার্জার যদি 12, 15 অথবা 20 ভোল্ট সাপোর্ট না করে তাহলে আউটপুট নিতে পারবেন না। দ্বিতীয়ত, এটা আউটপুটে আসা 9 অথবা 12 ভোল্ট দিয়ে 2S এবং 3S ব্যাটারি চার্জ দিতে পারবেন না। মাঝখানে সার্কিট ইউজ করে ভোল্টেজ অ্যাডজাস্ট করে 8.4 ভোল্ট অথবা 12.6 ভোল্টে কনভার্ট করে ব্যাটারি চার্জ দিতে হবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।